সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুর আরও খবর নিয়ে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মাসুদ রানা এবং নওগাঁ থেকে বুলবুল আহমেদ। আমরা শুরুতেই মাসুদ রানার কাছে যেতে চাই। মাসুদ, মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? দূতাবাস এ বিষয়ে কি বলছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত দূতাবাসের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে এখানকার যে আইনি জটিলতা সেটা তারা দ্রুত দিনের ভিতরে ওনারা দ্রুত সময়ের ভিতরে ওনারা এটাকে ইনশাল্লাহ খুব দ্রুতের ভিতরে ওনারা এটা চেষ্টা করবেন এবং ওনারা জানিয়েছেন যে ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস থেকে প্রয়োজন সবগুলা সহযোগিতা ওনারা করবেন, ফ্যামিলিকে করবেন এবং এখানেও যে কোনো সহযোগিতা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। হ্যালো, মাসুদ রানা, যারা নিহত হলেন তারা সৌদি আরবে যেখানে থাকতেন, আর সেখানকার কোনো খবর কি আপনার কাছে আছে কিনা? আপনি কি সেখানে গিয়েছেন কিনা? ওনারা যে জি আমি ওইখানে এই ঘটনাটা ঘটে প্রতিনিধিরা তখন বললো যে পারেন, তখন আমি সরাসরি এখানে যাই। যাওয়ার পরে আমি যেটা দেখি সেটা হচ্ছে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং এখানকার যে ফায়ার সার্ভিস এবং প্রশাসনের লোকজন আছে তারা চারপাশ ঘিরে রেখেছেন। তখন আমাদেরকে কাছে যেতে দেয়নি বিদায় আমরা দূর থেকে দুই একটা স্ক্রিনশট নিই এবং সেটাই আপনাদেরকে পাঠানোর চেষ্টা করি। পরবর্তীতে ওনারা লাশগুলো প্রায় রাত 11টার দিকে বা মানে সৌদি টাইম রাত 11টার সময় লাশগুলো তারা কিং সৌদ হসপিটালে নিয়ে যায়। সেখানে মর্গে লাশগুলো রাখার পরে আমরা ওইখানেও যাই, ওখান থেকেও আমরা নামগুলো নেওয়ার চেষ্টা করি, কিন্তু সঠিকভাবে নামগুলো না পাওয়ার কারণে আমরা যখন জানতে পারলাম যে এইখানে বিভিন্ন মিডিয়াতে 17 জন 18 জন বলেছেন মারা গেছেন, কিন্তু আমরা ওইখানে যাওয়ার পরে জানলাম 16 জন মারা গেছেন। তখন বাকি আরেকজন লোক কোথায় আছেন তার সন্ধানে আমরা তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তার থেকে আমরা তার সাক্ষাৎকার নিই এবং জিজ্ঞেস করি যে আপনি এখানে কি করতেন। তো উনি সব বললেন আমাদেরকে যে ওনারা সহ মোট 17 জন এখানে কাজ করতেন। তো 17 জনের ভিতরে ওনাদের রাত্রে বেশিরভাগ ডিউটি, তো দিনের বেলা সবাই ঘুমাইছিল। দুই একজন হয়তো বাংলাদেশে কথা বলতেছিল ফ্যামিলির সাথে, আর একজন উনি একটু শেভ করার জন্য উনি বাইরে যান। তো বাইরে যাওয়ার পরে উনি কিছুক্ষণ পরে জানতে পারেন যে ওইখানে আগুন লেগে যায়। তো ওই ফ্যাক্টরির ভিতরেই আমাদের মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আরও জানবো আপনার মাধ্যমে আমরা। দর্শক, সৌদি আরবে 13 বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও 16 বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে নওগাঁর আত্রাই থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, সৌদি আরবে আগুনে পড়ে নিহতদের স্বজনরা কি বলছেন, ওই এলাকার পরিস্থিতির বিস্তারিত আমরা জানতে চাই। আর মৃতের সংখ্যা নিয়ে কি বলছে স্থানীয় প্রশাসন? সেই জায়গাগুলো কিন্তু মানে আসলে মৃতের সংখ্যা নিয়ে স্থানীয় প্রশাসন যেটি বলছে যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 জন, এই মোট 16 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি এবং 13 জন যে আত্রাই উপজেলার সে বিষয়ে কিন্তু আত্রাইয়ের যে ইউনো তারা নিশ্চিত করেছেন এবং নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3 জন মৃত্যুর খবর তারা এখন পর্যন্ত পেয়েছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে। সেই গ্রামে কিন্তু 4 জন মারা গেছেন, একই পরিবারের 2 সহোদর এবং মোহন, সুমন এবং আরো একজন রুবেল এবং কলিমউদ্দিন। আমরা এই মুহূর্তে কলিমউদ্দিনের বাড়িতে রয়েছি। আমরা একটু কলিমউদ্দিনের বাড়িতে কথা বলবো এখানকার স্থানীয়দের সাথে। কি চাচ্ছেন আপনারা এখন? আমরা চাচ্ছি যত দ্রুত বেগে আমাদের লাশটা নিয়ে এসে
এটাই আমাদের, আমরা লাস্ট দেখা দেখবো, আমরা তো বিদেশ থাকতে দেখতে পাইনি। আমরা চাচ্ছি তার ছেলে তার মায়ের বুকে যেন ফিরিয়ে দেয়, এটাই আমরা চাচ্ছি সরকারের কাছে, এটাই আমাদের আবেদন। কলিমুদ্দিন কেমন ছিল? কলিমুদ্দিন খুব ভালো ছিল। কলিমুদ্দিনের কোনো গ্রামের কেউ বলতে পারবে না যে তার তিল পরিমাণ কোনো রিপোর্ট ছিল। কলিমুদ্দিন কিন্তু আমার খুব কাছের ছিল এবং মানে আমরা একই সাথে বড় হয়েছি, মানে দেখতে গেলে মানে খুবই একটা ভালো ছেলে ছিল। খুব আফসোস হচ্ছে, মানে খুব এটা মেনে নেওয়ার মতো না। কলিমুদ্দিনের মা একটু কথা বলতে চাচ্ছিলেন, আমরা তার কাছে একটু জানবো যে কি চান আপনি এখন? কাজ করার পরিবেশ বাবা, ছেলে এসে যেন বাংলাদেশের মাটি দিতে পারি বাবা, ছেলে যেন আসে বাবা, সবার যাতে লাভ দিতে আসে। মনে আসলে কলিমুদ্দিনের মা কিন্তু দাবি করছেন যে অন্যান্য নিহতদের মতোই যে তার সন্তানদেরকে যেন সরকারি খরচে দেশে ফেরানো হয়। মন্নি, বুলবুল আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা আপনার কাছে আসব। দর্শক, সৌদি আরবে 16 বাংলাদেশি মৃত্যুর ঘটনার আরও কিছু তথ্য নিয়ে নওগাঁর আত্রাই থেকে বুলবুল আহমেদ এবং সৌদি আরব থেকে মাসুদ রানা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।